আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর সকালের নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। আজকে সকালের নাস্তা হিসেবে ছিল রুটি। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আর ভেজেও ফেলেছি কতগুলো রুটি। আর এদিকে আব্বু বলল একটা পরোটা বানিয়ে দিতে, তাই আমি একটা পরোটা বানিয়ে দিলাম। আর এখন পরোটাটা ভেজে নিচ্ছি। রুটি খেতে চায় না একদমই, পরোটা খেতে চায়। তবে পরোটাটা তো স্বাস্থ্যকর নয়, তাই সবসময় দেই না। আর এই যে ভাজি করেছিলাম, ফুলকপি ভাজি, সেই ভাজি দিয়ে আর পরোটার রুটি দিয়ে আজকের নাস্তাটা করে নিলাম। তারপর নাস্তা খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম বারান্দায়। আর এই তো একটু চা খেয়ে নিচ্ছিলাম, রং চা। এদিকে তো বারান্দার টমেটোগুলো একটু একটু করে বড় হচ্ছে। ওই যে বাহির দিকে দেখা যাচ্ছে। আম্মু বেঁধে দিয়েছে, কারণ ভারে আবার ডালটা ভেঙে যাবে, তাই আম্মু বেঁধে দিয়েছে। এরপরে আমি চলে গেলাম ছাদে। আর এই তো কালকে দেখিয়েছিলাম লেপগুলো শুকা দিয়েছিলাম, আর আজকে লেপের কাভারগুলো ধুয়ে দিয়েছি আর একটা লেপ শুকা দিয়েছি। আর এই যে এইদিকে কালকে একটা গোলাপ ফুল দেখিয়েছিলাম, সেই গোলাপটা আজকে ঝরে গেছে, একদমই ঝরে গেছে, নিচে সবগুলো পাপড়ি পড়ে গেছে। তবে ওই ফুলগুলো একদম খুবই সুন্দর রয়েছে, কাটা মুকুটগুলো। কাটা মুকুটের কিছুই হয় না, প্রায় কয়েক মাসই থাকে। এই যে সবগুলো পাপড়ি একদম ঝরে গেছে। এরপর তো এই যে কালকে দেখিয়েছিলাম, এটা পাথরকুচি গাছের ফুল। এটা বছরে একবার ফোটে। আমি আজকে এখন একটা ছিঁড়ে নেব। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে গাঁদা ফুল। ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আর একদম আনকমন ফুলগুলো। খুবই ভালো লাগছে এই ফুলগুলো দেখতে, তাই একটা ছিঁড়ে নিয়ে এলাম। আর গাছে পানি দেওয়ার জন্য পানি নিয়ে এসেছি, কারণ সবসময় তো আর ছাদে যাওয়া হয় না, তাই পানিও দেওয়া হয় না। তাই ভাবলাম একটু পানি দিয়ে নিই। আর এইদিকে ড্রাগনের একটা কাটিং রোপণ করেছিলাম। এইটা প্রায় ৬ মাস আগে রোপণ করেছি, কিছুই হয়নি। তবে এখন শীত কমে গেছে, তাই দেখা যাচ্ছে যে একটু আ নতুন কুঁড়ি বের হচ্ছে। এই যে ২ জায়গা দিয়ে দেখলাম। এরপরে তো ছাদ থেকে চলে এলাম, তারপর রান্নাটা করে নিচ্ছি। আর প্রথমে ভাতটা রান্না করে নিয়েছি। ভাত হয়ে যাওয়ার পর মাছটা ভেজে নিচ্ছি। আজকে পাঙাশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তাই পাঙাশ মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে খেতে চায় না সবাই, তাই একদমই হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় কেমন যেন নিচ থেকে একটু আওয়াজ হচ্ছিল,
তাই বারান্দায় চলে গিয়েছিলাম। বারান্দায় গিয়ে দেখি যে একটা হাতি এসেছে। এই যে হাতি টাকা তুলছে সব দোকান থেকে। আর কিছুক্ষণ হাতিটার ভিডিও করলাম। আর একদমই বাচ্চা হাতি ছিল। খুবই সুন্দর লাগছিল হাতিটা। আবার সামনে দিয়ে একটু চুলও ছিল। চুলায় রান্না রেখেই হাতির আওয়াজ পেয়ে একদম দৌড়ে গিয়েছিলাম বারান্দায়। তারপর এই তো একটু ভিডিও করলাম। এই তো মশলাটা কষানো রেখেই আমি চলে গিয়েছিলাম বারান্দায়। এসে দেখি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এতে ফুলকপি দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি ফুলকপিটা। আর আলু দেইনি। ফুলকপিতে আলু দিলে ভাল লাগে না খেতে। আ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর এতে পানি দিয়ে দেব। আর চুলায় ফুলকপি কষানো হচ্ছে, আর এর মধ্যে আম্মু টমেটোর ভর্তা বানিয়েছে। সেই ভর্তা খেয়ে নিলাম। আর এটা খুবই স্বাস্থ্যকর। আর খেতেও কিন্তু খুব মজা। পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা ভালো লাগে না এর সাথে। আ এমনি বানিয়েছিল। ধনিয়া পাতা, কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে। খুবই মজা হয়েছিল খেতে। এরপর তো ফুলকপিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পানি। আর এই যে ভেজে রাখা পাঙাশ মাছটাও দিয়ে দিয়েছি। এই যে কিছুক্ষণ জাল করার পর তারপর দিয়ে দিলাম টমেটো। আর ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে তখন আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন কিছুক্ষণ জাল করেই নামিয়ে ফেলবো। হয়ে গেছে তরকারিটা। আর আজকের তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এরপরে আমি চলে গিয়েছিলাম বারান্দায়। আর
এদিকে আম্মু রান্না করে নিচ্ছিল এলেঞ্চা ভাজি আলু দিয়ে। বারান্দায় কিছু কাজ ছিল, তাই চলে গিয়েছিলাম বারান্দায়। আর পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছে, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিল। আর এই তো এখন দিয়ে দেবে আলুগুলো। আর এই যে এলেঞ্চাগুলো ধুয়ে রেখেছে আর একদমই কুচি কুচি করে কেটে রেখেছিল, এগুলো এখন দিয়ে দেবে এই আম, আলুটার মধ্যে। আর এলেঞ্চাটা একটু তিতা হয় করলার মতো, তাই এতে একটু আলু বেশি করে দিয়েছে। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রাখবো। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো। এই যে অনেকটাই পানি উঠে এসেছে, তারপর পানিটা শুকিয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি কাজ করে নিচ্ছি বারান্দায়। বারান্দায় এই যে মাটিগুলোর মধ্যে সার মেশাচ্ছিলাম, জৈব সার। কয়েকটা বরবটি গাছের বীজ ফুটেছে, সেই বরবটি গাছগুলো রোপণ করে দেব আলাদা আলাদা করে। ৩টা গাছ ফুটেছিল। আর এইদিকে আমি জৈব সার মানে সবজির খোসা আর কিছু এমনিতে জৈব সার ছিল, ওই জৈব সার আর মাটি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেন গাছগুলো রোপণ করতে পারি। এই যে বারান্দার গাছগুলো, বরবটি গাছ ৩টা রোপণ করেছিল আম্মু বীজ, ৩টাই ফুটেছে। আর একটা তো একদমই লম্বা হয়ে গেছে, ওইটা এখন আর তুলবো না। এই 2টা তুলে আলাদা করে রোপণ করে দেব। এরপর তো এই যে আমি রোপণ করে ফেলেছি 2টা, আর তারপর সাথে সাথেই আমি পানি দিয়ে দিচ্ছি। বারান্দাতে তো সব ধরনের গাছই রোপণ করা যায় আর কি, একটু রোদ থাকতে হয় বারান্দায়। যদি রোদ একদমই না পড়ে তাহলে কিন্তু গাছ রোপণ করা যাবে না। যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো রোপণ করা যায়, তবে সবজি গাছে একটু রোদের প্রয়োজন হয়। আর আমাদের বারান্দাতে প্রায় 10 থেকে 11 ঘন্টা রোদ থাকে, তাই আমরা বারান্দাতে গাছ রোপণ করি। আর বারান্দাতে গাছ রোপণ করতে খুবই ভালো লাগে। আর এই তো এই একটা রয়েছে, এটাতেও একটু পানি দিয়ে দেব কারণ মাটিটা তো আলগা হয়ে গেছে। আর আমি সবগুলো গাছে সারের পানি দিয়ে ফেলেছি, এখন এটা আবার পানি দিয়ে রাখবো। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে নেব। এরপর আমি ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর প্রথমেই আমি এলেঞ্চা ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর খুবই মজা হয়েছিল এই ভাজিটা।
আর এরপরে আমি নিয়ে নিলাম ফুলকপি দিয়ে পাঙাশ মাছটা যে রান্না করেছিলাম সেই তরকারিটা। আর এইটার কথা আর কি বলবো, এটা তো খুবই মজা হয়েছিল। আর এই তো আজকের খাবারটা এ পর্যন্তই। তারপর সন্ধ্যায় ছিল চা, চা খেয়ে নিলাম সন্ধ্যায়। আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।